আর্জেন্টিনার গোলাম, তোর আর্জেন্টিনায় দিছিনি তোরে বাস। আর্জেন্টিনা, ব্রাজিল এমন একটা দেশ যেই দেশে আমার আমার মাওলার দেওয়া আজান মাইকে দেওয়া নিষেধ। মানুষের চলাচলের রাস্তা আটকাইয়া যারা পর্দা লাগায় খেলা দেখো, ইসলাম নিষেধ করেছে মানুষের চলাচলের পথ বন্ধ করবি না, হারাম। এরপরে গোল হইতে গিয়া এমন জোরে চিল্লাই উঠছ দর্জন, তোর চিৎকারের আওয়াজে পাশের ঘরের বাচ্চা লাফ দিয়া ভয়ে কান্না শুরু করছে, মা ভয় পেয়ে গেছে। এই মা যে তোরে বরদোয়া দিছে, বল এই বরদোয়ার শাস্তি কেমনে সহ্য করবি? মানুষের বরদোয়ার শাস্তি বড় মারাত্মক। হঠাৎ দেখবি তোর পাও ভাঙ্গা, নাইলে কিডনি নাই। বরদোয়া বড় কঠিন, মানুষের বরদোয়া বড় কঠিন। তোর বাচ্চা যদি ভয় লাফাই উঠে কারো আওয়াজে, তুই তো তার মাইরা ফালানোর জন্য রেডি হয়ে যাবি। আমার বাচ্চারে তুই কেন ভয় দেখাইলি? তোরে সার নাই। আজকে এমন জোরে ভোর রাত্রে চিৎকার দিছ, মনে হয় এলাকায় ডাকাত চড়াইছে। মহিলারা ভয় পেয়ে গেল। যেই মা সারাদিন আগুনের ভিতরে রান্না বাড়ি করলো, রাতের বেলা ঘুমাইতে পারে না, বাচ্চা ডিস্টার্ব করে, বাচ্চাটারে ঘুম পাড়াইতে 2-2.5 ঘন্টা চলে গেল মায়ের। সর্বশেষ আম্মা জান একটু আরামে ঘুমাবে, দিলি না, তুই ঘুমাইয়া চিৎকার দিয়া ঘুমটা ভেঙ্গে দিলি। মানুষের বরদোয়া নিস না, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আর এই পোড়া কপালের শাস্তি মরার আগে হবে, মরার পরে না, আগেই হবে, লিখে রাখ। মানুষের কষ্ট দিয়া বরদোয়া নিবি না, সাবধান। ও আল্লাহর বান্দা, সারা রাত খেলা চাইলি, ফজরের নামাজ পড়লি না, এশার নামাজও পড়লি না, একদিন তো মরবি। এই কথা তো যদি হিন্দুরে বুঝাইতাম, ওরা বুঝতে একটু চিন্তা করত। তুমি তো মুসলমান, তুমি কেন চিন্তা করো? তুমি তো নবীর উম্মত, তোমার তো জান্নাত আছে, জাহান্নাম আছে। তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। তোমাকে বুঝাইতে কেন এত কষ্ট হবে আমার? তুমি তো হিন্দুদের মতো মরবা না, তুমি অন্য ধর্মের মানুষের মতো মরবা না। তোমার জানাজা হবে, তোমার কবর হবে, তোমার দাফন হবে। তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো শ্রেষ্ঠ জাতি, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত। মদিনার নবীর আদর্শ কোন হিন্দু মানবে না, বৌদ্ধরা মানবে না, নবীর রেখে যাওয়া সুন্নত খ্রিস্টানেরা মানবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে মুসলমান। ও মুসলমান, বলো তুমি মুসলমান হইয়া কেন নবীর সুন্নতের জবাই দিয়া, বেঈমানের পা চাটা গোলাম হইয়া, চুল কাটিয়া কেন ইন্দুর আর বান্দরের মতো সুরাত ধরিয়া চলো? বলো তোমার কাছে কি নবীর তরিকা মজা লাগে না? যদি বলো হ্যাঁ, নবীর আদর্শ ভালো লাগে না, তো লিখে রাখো, কিয়ামতের দিন নবীর শাফাআত তোর কপালে হবে না। মুসলমানের ঘরে পাঠানোর পরে আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা আরজি পেশ করেছিলেন। আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছেন এই এক একটা নেয়ামতের শুকর আদায় করার জন্য। যদি কেউ সিজদায় পড়ে যাও, আর একটা সিজদায় যদি কিয়ামত কায়েম হয়। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামত কায়েম হবে, একটা নেয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। তা কিয়ামত গর্বগুয়াম জিকা নাম, সদ কিয়ামত বগুজর দিনা তমাম। শুকরে নেমাত নেমাত আফজু কুনাত, কুফরে নেমাত আজকাফত বীরু কুনাত। মানুষ বানাইছেন বড় নেয়ামত। আল্লাহ যদি অন্য কোন প্রাণী বানাইতেন, পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মুহাব্বতে কান্না করেন, জান্নাতের টিকিট হাতে পাইয়াও কাঁদতেছেন। একটা বকরির বাচ্চাকে হাতে ধরে কয়, বকরির বাচ্চা, তোর জীবনটা এতই যে ভালো,
তুই বড় হয়ে যাবি, মানুষ তোরে জবাই করে গোশত খাইয়া শক্তি অর্জন করে ইবাদত করবে, তোর কোনো হিসাব নাই, তোর কোনো জান্নাত জাহান্নাম নাই। কিন্তু আমি আবু বকর ভীত সন্ত্রস্ত হয়ে আছি। আজকে মানুষ না হইয়া যদি তোর মতো একটা বকরি হইতে পারতাম, কোনো পেরেশানি ছিল না। কিন্তু আল্লাহ বানাইছেন আমারে মানুষ। আমি আবু বকরের আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। হিসাবে যদি একটু গরমিল হয়ে যায়, আমি আবু বকরকে জাহান্নামের আযাবে জ্বলতে হবে। এই ভয়, আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, বড় ভয় আছি আমি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ না বানায় ভিন্ন কোন প্রাণী বানাইতেও পারতেন। আল্লাহ এমন একজন মানুষ বানাইছেন, যেই মানুষ বড় সৃষ্টির শ্রেষ্ঠ। আবার কত বিধর্মীরা ধর্ম ত্যাগ করিয়া আল্লাহর দ্বীন গ্রহণ করে মুসলমান হয়। আল্লাহ তাআলা বিনা আরজি আর দরখাস্ত ছাড়া আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন। এবং আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতে আমাদের আগে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, শুকর আদায় কর, আমি আরো নিয়ামত তোমাদের উপরে বাড়ায় দিব। শুকর আদায় কেমনে করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামত যদি একটা একটা গণনা করো বান্দা, শেষ করতে পারবি না। তবে একটা শব্দ আমি তোদের শিখাই দিলাম, যেই শব্দটা বললে সব শুকর একটা শব্দের দ্বারা আদায় হয়ে যাবে। ওই শব্দটার নাম কি? আরো জোরে বলেন। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। সব প্রশংসা কে পাবেন? একটা একটা করে আদায় করবি, জীবন শেষ হবে, শেষ মাথায় যেতে পারবি না। এজন্য আমি তোরা শব্দ শিখাই দিলাম, মোহাব্বতে এই শব্দ বলবি, সব প্রশংসা এক শব্দের দ্বারা আদায় হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর পয়গম্বরের সাহাবী বলেন, যেই মুমিনের মধ্যে 4টা গুণ অর্জন করতে পারবে, আমার আল্লাহ খুশি হইয়া ওই 4 গুণওয়ালা মুমিনের জন্য জান্নাতে বিশাল বড় বালাখানা বানায় দিবেন। কয় গুণ? এই মুমিন 4 গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খুশি হয়ে তোমার এই 4 গুণের বিনিময়ে বিশাল বড় জান্নাতে বালাখানা বানাবেন। 1 নম্বর গুণ, আয় মুমিন, তুমি জীবনে যত কাজ করবা, সব কাজগুলোর ভরসা হবে একমাত্র আমার আল্লাহর উপর। কার উপর? এটার আরবিতে বলে তাওয়াক্কালতু। জোরে কও, তাওয়াক্কালতু। বান্দা ঘর থেকে যখন বের হবা, কার উপরে ভরসা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। কারণ আমার নিরাপদে পৌঁছানোর তৌফিক কে দিবেন? রাস্তায় চলার জন্য নিরাপত্তা কে দান করবেন? দুনিয়ার কেউ নিরাপত্তা দিতে পারে না। যদি নিরাপত্তা কেউ দিতে পারত, নিরাপত্তাকারীরাও মারা যাইত না। নিরাপত্তা বাহিনী মরেনি, মানুষ এদেরও মারেনি, তাহলে নিরাপত্তা বাহিনীরও কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা বাহিনীরও জীবনের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা বাহিনীকেও মেরে ফেলা হয়,
আল্লাহ তোমার এক হিসাব, আবার তাদেরকে অন্য মানুষ মেরে ফেলে। আল্লাহ কয় বান্দা আমার উপরে ভরসা কর, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোরে হেফাজত আর নিরাপত্তা দিব। আল্লাহ নিরাপত্তা দান করবেন। আগুনে পুড়িয়া শত শত মানুষ মরে গেছে, এক আল্লাহর বান্দার কিছু হয় নাই। এরকম হয় না? আল্লাহ সব পারেন। ঢাকা থেকে আপনারা গাজীপুর এলাকায় যাবেন, গাজীপুর একটা জেলা, ঢাকা থেকে ময়মনসিংহর দিকে। ওই গাজীপুর এলাকার ভেতরে 14 তলা একটা বিল্ডিং এর মালিক, পরিচিত আমার বন্ধু, কুমিল্লা এলাকায় বাড়ি। ওই বান্দার হঠাৎ করে মরণের খবর পাইলাম। কেমনে মারা গেল জানতে চাইলাম অন্য লোকদের মাধ্যমে। জানতে গিয়ে দেখি রাত্র 1টার পরে 11তম তালার মধ্যে আগুন লাগছে। 11তম তালায় আগুন লাগার পর 11-র উপরে যত তালা ছিল কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচে যত তালা ছিল তাদেরও কোনো ক্ষতি হয় নাই। 11 তালায় মালিক সহ আরো মানুষ ছিল, সব মারা গেল, পুড়িয়া গেল। রহস্য জানতে চাইলাম, উপরেও ক্ষতি হইল না, নিচেও হইল না, তার কারণ কি? ওই সময় পত্রিকায় খবর আসছে, কিন্তু ভেতরগত খবর তো আর আসে নাই। রাত্র 1টার সময় আগুন লাগছে 11তম তালায়, উপরেরও ক্ষতি হয় নাই, নিচেরও ক্ষতি হয় নাই, 14 তালা বিল্ডিং। খবর নিতে গিয়া জানলাম রাত্র 1টার সময় ওই জায়গায় চলতেছিল মদের আড্ডা, নাচ গান চলতেছিল। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর উপরে ভরসা করে চলবা, আমার আল্লাহ তোমার হেফাজতের জিম্মাদারি নিবেন। বান্দা ঘরে যখন ঢুকবা, তুমি ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকো। ঘর থেকে যখন বের হও আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার হেফাজত করো। তাওয়াক্কালতু আলাল্লাহ। শুধু নিজের হেফাজতের দোয়া করলে হবে না, ঘরের মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করো। আল্লাহ তোমার উপরে ছেড়ে দিয়া বের হয়ে গেলাম, আমার পরিবার সন্তানের কামাই রুজি করার জন্য বের হয়ে গেলাম। আমার ঘর তুমি হেফাজত করবা, আমার পরিবার, আমার সন্তানগুলো, আমার মাল হেফাজত করবা। আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হবে না। আব্দুল্লাহ বিন ওমর বলেন, 4টা গুণ যার অর্জন করবা আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দিবেন। 1 নাম্বার গুণ হলো, বান্দা যত কাজ করবা সব কাজের ভরসা হবে আল্লাহর উপর। সব কাজের ভরসা কার উপর? 2 নাম্বার গুণ হলো, আরে মুমিন, যখন কোন নেয়ামত তুমি পাও, নেয়ামত যদি পাও তুমি শুকর আদায় করতে গিয়া কি পড়বা? আলহামদুলিল্লাহ। কি? যে কোন নেয়ামত পাও তুমি শুকর আদায় করবা আলহামদুলিল্লাহ। একজনে জিজ্ঞাসা, ভাইজান আপনি কেমন আছেন? আপনি জবাব দিবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনার ছেলে মেয়েরা কেমন আছে? জবাব দিবেন কি? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইজান আপনার চাকরি ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ কয়, তুই যখন ভালো কইছু আমি আরো ভালো বানায় দিব। আর যদি কও না শান্তি নাই, তোরে এত কিছু দিয়েও যদি গাদ্দারি করো, তা দেখবি ব্যবসা ধস। হঠাৎ দেখবি দোকানে আগুন লাগছে। আল্লাহর শুকর আদায় করবি, আল্লাহর উপরে ভরসা করবা 1 নাম্বার গুণ। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহর কোনো বিপদ নাই। ঘরের মধ্যে আগুন লাগছে, কোথায়? সাহাবী, এক এলাকায় ঘর, একসাথে কতগুলো, তাই খবর কেছে, এই ভাই তোমার ঘরে আগুন লাগছে। সাহাবী কয়, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগবে না, লাগে না, লাগতে পারে না।
তুমি দেখছো নি? দেখা লাগবে না। না লাগছে। খবর নিয়ে দেখলো না, ওই সাহাবীর ঘরের পাশের ঘর পুড়িয়া ছাই হয়ে গেল। ওই সাহাবীর ঘরের বিন্দু কোনো ক্ষতি হয় নাই। কেন? কেন? আমি আল্লাহর নবীর শিখানো দোয়া পড়তেছি। নবী বলছেন ওই দোয়া সকাল সন্ধ্যা পড়বি, আল্লাহ তোরে হেফাজত করবি। সমুদ্রের ভেতর দিয়া মালবাহী জাহাজ যাইতেছে। জাহাজ মালিক রইছে 1000 মাইল দূরে। তুফান শুরু হয়ে গেছে। খবর গেছে, ভাই তোমার জাহাজ তুফানে ডুবে গেছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে না ডুবছে। বলে তুমি জানো? কয় জানি না, আমার জাহাজ ডুবে না যত তুফান হোক। এইবার খবর নিয়ে দেখলো একই পার্শ্বে দুইটা জাহাজ যাইতেছিল, অন্য জাহাজ ডুবিয়া গেছে, ওই বান্দার জাহাজটা ডুবে নাই। এবার কয় ভাই তুমি এত গ্যারান্টি কেমনে দিলা? সমুদ্রের মধ্যে ডুইবা তো যাইতে পারে, তুফান হতে পারে, তোমার জাহাজ কেন ডুবে নাই? বলে নবীর আদেশ মতো চলি, আল্লাহর উপরে ভরসা করি, আর আমি মালের যাকাত গুলো ঠিক মতো দেই। মদিনার নবীর আইন হলো যারা ঠিক মতো মালের যাকাত দিবে, বাকি মাল আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করবে। আমরা যাকাত দেই না, মনে করি এটা জরিমানা। খাই খাই জিন্দেগির জন্য পাগল হয়ে গেছে। অথচ যারা খাই খাই জিকির করে আর নিজেরা কিছুই খাইতে পারে না। যখন মনে চাইছিল ইলিশ দিয়া খাবে, টাকা নাই কিনতে পারে না। মনে চাইছিল বেদানা কমলা আপেল খাবে, টাকা নাই কিনতে পারে নাই। এমন এক সময় টাকার মালিক হইয়া এত টাকা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, ডাইনিং টেবিলে খানার অভাব নাই। এক সময় মনে চাইছে টাকা নাই, আর এখন টাকা আছে। ডাইনিং টেবিলে 13 রকমের সমুদ্রের মাছ, হরিণের গোশত, উটের গোশত, গরু দুম্বার গোশত। সবজির অভাব নাই, ভর্তার অভাব নাই। এইবার বান্দা দেখে কিন্তু জিহ্বা নাড়ায় ভিতরে নিতে পারে না। ডাক্তার রেড সিগন্যাল লাগাই দিছে, খাবি বিসমিল্লাহ ছাড়া মরবি। মাওলার কুদরত। মনে চাইছে খাইতে, তখন টাকা ছিল না, এখন টাকা আছে, খানার অভাব নাই, ডাক্তার কইছে খাইতে পারবি না। খবরদার, বেশি বেশি যদি খাও, সকালে একটা টোস্ট আর কফি টফির গুষ্টি গিলাই, একটা রং চা খাবি, লাল চা, তাও চিনি ছাড়া। গুড় দিয়ে খামুনি, গুড়, হ্যাঁ গুড় দিয়ে খাইলে খাও, তবে সামান্য, তাও ভেজাল গুড় না, সাবধান। দুপুর বেলা যদি খাও এক কাপ ভাত, খবরদার বেশি তৈল দেওয়া যাবে না। সামান্য একটু তৈলওয়ালা তরকারি, সবজি, শাক, এইভাবে জীবন কাটাবা। এত সুন্দর চাদর দিয়ে মখমলের চাদরের বিছনা বানাইছে। ডাক্তার কয় নরম বিছনায় ঘুমাবি না, আজরাইল এসে হাজির হয়ে যাবে, দেখবি পিঠ শক্ত হয়ে গেছে। কাঠের উপরে ঘুমাও, সারা রাত বিছনায় খালি মোড়াইয়া চাদর দিয়ে বল বানাই আনেছে, ঘুমায় না, কি করবো? এইবার ম্যাডাম রেখে একটা ট্যাবলেট দরকার, খাও। ঘুমের ট্যাবলেট খাইছে, ফজরের আগে দিছে ঘুমের টান। ডাক্তার টেলিফোন করছে, সাহেব কে বেউসের মতো মনে হয় 1.5 বোতল খাইয়া লাইছে, মাথা গরম। তুমি আর ঘুমাও কেন? তোমার না ডিউটি আছে, 1.5 কিলোমিটার হাঁটতে হবে। বাহিরে ঠান্ডা, কয় ঠান্ডা বুঝি না, পুরা সালার শট বান্ধ, কোনো ঠান্ডা নাই। পায়জামা লাগাও, সুতি পায়জামা পরো, মুজা পরো, জুতা পরো, কান বান্ধো, এরপর হাঁটা বন্ধ করা যাবে না। কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। মসজিদের আজান শুনে মসজিদে জামাত চলে, কপাল পোড়া আজানের সময় উঠছে ঠিক, রাস্তায় দৌড়াইতেছে ডাক্তারের হুকুম মানতে, আমার মালিকের হুকুম মানতে গিয়া নামাজ পড়ে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।